শুভ সকাল। আরেকটা নতুন দিন শুরু করলাম। তো নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে পূজা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে বেশ আগে আগে হয়ে গেছে। আর এইদিকে আমার বরমশাই জামা কাপড় কাচে দেখো মেলে দিছে। আর আমার এই যে পূজা দেওয়া হয়ে গেছে বললাম। আর এইদিকে সেদিন দোকানে গেছিলাম, তো বরমশাই আমার ছোট্ট একটা শখ পূরণ করছে। কি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এইদিকে পুত্তরের জন্য খাবার রেডি করে রাখছি। কি করছি, এই যে চাপড়ি, আজকে তার আবদার মা চাপড়ি করো। তো আমিও একটুখানি ওখান থেকে ছিঁড়ে নিয়ে খেয়ে নিয়েছি, বেশ মজা হয়েছে। আর এদিকে আমার বরমশাই দেখো নারকেল কাটে রাখছে। ওই যে একদিন নাড়ু বানাইছি না, তার ভীষণ পছন্দ, আবার করা লাগবে। আর এদিকে মাটন ভিজায় রাখছি, সেটা দুপুরে রান্না করব। তো এদিকে দেখো পুত্তরকে এখন ডাকতে যাচ্ছি। ও যে অনেক রাত্রে ঘুমায়, ঘুম থেকে সকালে সে উঠতেই চায় না। যাই এখন ডাকাডাকি করে তাকে উঠানো লাগবে, তারপরে সে ঘুম থেকে উঠবে। সে কিন্তু সকালে একবার ঘুম থেকে উঠছিল, কারণ সকালবেলা পড়া ছিল, পড়ে টোরে আসে তারপর কিন্তু ঘুমাইছে। আর সকালে পড়া থাকলে সে কিন্তু পড়ে আসে, তারপরে একটু ঘুমায়, তারপরে উঠে উঠে তারপরে খায়। ও আপু ওঠ হবে না। আগে ঘুম থেকে কত সকালে উঠতো সে, জানো, অনেক সকালে উঠতো। এই 5:30-6টার দিকে পড়া থাকতো, তখন ঘুম থেকে উঠতো। আর তখন তো টানা কোচিং থাকতো, প্রাইভেট থাকতো, তার সাথে সাথে কিন্তু আমিও উঠতাম। তখন কিন্তু এত খারাপ লাগতো না। ওই যে মাঝে মধ্যে বলি না যে অনেক সকালে ঘুম থেকে উঠতাম, এখনও তো সকালে উঠি না। তো এই যে আমার বরমশাই চলে আসছে বাজার থেকে, একটু দেখালাম। আর দেখো ওয়েদারটা এত ভালো, কি বলবো, এত সুন্দর রোদ বের হয়েছে। তো যাই দেখি বরমশাই কী নিয়ে আসলো। তো পুত্তরকে বললাম উঠে উঠে একটু খাওয়া দাওয়া করে নে। বলে আমি উঠছি, যাও যাও। কারণ ওই যে একবার একটু ঘুমাইছে, তারপরে এখন আবার উঠতে একটু তো আলস্য লাগবেই। তো এই যে এদিকে দুধটা চড়াই দিয়ে গেছিলাম, সেটা বন্ধ করলাম। আর এইদিকে দেখো ছোট্ট একটা আম আমার পুত্তর নিয়ে আসছিল, পড়তে গেছিলো, যায় সেখান থেকে নিয়ে আসছে। তো বলে মা দেখো আম পাইছি। তো আমি বললাম বাবা এখন কিন্তু খাওয়া যাবে না, আমাদের নীল ষষ্ঠীর পর্গা আম খাওয়া লাগে। তো এই যে এইদিকে দেখো বরমশাই এগুলো নিয়ে আসছে বাজার করে। শসা নিয়ে আসছে, টমেটো নিয়ে আসছে, রসুন। আর জানো শসা, এটা শসা না, ক্ষীরা। শসা তো লম্বা হয়, আর এটা হচ্ছে ক্ষীরা। আর এটা মানে মেন হচ্ছে পাট শাক। একদিন বলছি একটু পাট শাক নিয়ে আসো, তো তো পাট শাক নিয়ে আসছে, এটা হচ্ছে ভাজি করব। তো যাই হোক, আর নিয়ে আসছে হচ্ছে চিকেন। তো ওরা তো সেই দিন মাটন খাইছে, তা আমার তো খাওয়া হয়নি। বলে কি আজকে মাটন করবি না চিকেন কর। তো আমি বললাম না না, আজকে চিকেন করব না, মাটনই করি। তোমরা সেদিন খাইছো, আমি তো খাইতে পারিনি। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, দেখি যদি খাইতে পারি। জানো মাটনটা এরকমই, আমি যে খুব পছন্দ করে খাই তা কিন্তু না, আবার যেদিন খাই সেদিন খুব পছন্দ করে খাই। আর আজকে যেটা রান্না করছিলাম এত এত ভালো হয়েছিল, আমি বলিনি, আমার বরমশাই আমার পুত্তর বলছিল। এর আগের সপ্তাহে রান্না করছি, সেদিন কিন্তু আমি একদম খাইতে পারিনি। আর আমি খাসির মাংস যখন খাই না, তখন আমার বরমশাই একটু মন খারাপ করে, বলে কি যে তুই খাইতে চাস তারপরে রান্না করে আর খাইতে পারিস না। তো আমি বলি কি আর করা, তোমরাই খাও বাবা ছেলে মিলে। তো এদিকে মাংসটা চড়াই দিলাম, অনেক কিছু দিলাম আর কি, সবই অল্প অল্প করে। লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে একটু সিটি দিয়ে নিব। তাহলে ওই যে খাসির মাংসের একটা গন্ধ থাকে না, সেটা কিন্তু চলে যায়। তবে যারা খাসির মাংস পছন্দ করে তারা কিন্তু এই গন্ধটাই পছন্দ করবে। তো এদিকে আমার সিটি দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে রান্নাটা দেখো চড়াই দিলাম। আর প্রথমে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে তারপরে বাটা মশলা দিয়ে রান্না করব। এইদিকে গোটা সব মশলাগুলো দিয়ে নিলাম। তেমন কিছু আহামরি না, আমি আজকে একটু অন্যরকমভাবে করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বরমশাই বলছিল ভীষণ ভালো হয়েছে খাইতে। আর আমার পুত্তর কষাচ্ছিলাম যখন, ও বলে ও মা একটু কষারো মাংস দিও তো। তো আমাদের মতোই হয়েছে, আমরা যেরকম ছোটোবেলা মা মাংস রান্না করতো, তখন কিন্তু ওই কষানোর থেকেই শুরু করতাম। সবাই বোধহয় তাই করে, কারণ কষানো মাংসটা কিন্তু
সবার অনেক পছন্দের, তাই না? তো এদিকে দেখো আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেখো সুন্দর করে কষাচ্ছি। আর মশলা কিন্তু যত কষানো যায় ততই কিন্তু টেস্ট। এই যে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হচ্ছে ধনে গুঁড়া। এই তো এখন সুন্দর করে কষাবো। এখনও কিন্তু ঝালের গুঁড়ার হলুদ দেইনি। তারপরে এই যে সেদ্ধ করা মাটনটা দিয়ে দিলাম। এটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আমি খুব একটা প্রেশার কুকারে সিটি দিয়ে খাসির মাংসই হোক আর মুরগির মাংসই হোক রান্না করি না। তো আজকে একটু করলাম অন্যরকমভাবে। আর খাসির মাংস করছি, রসুন দেবো না গোটা তাই হয়? খাসি মাংসই কি আর মুরগির মাংসই কি, গোটা রসুন আমরা খুবই পছন্দ করি মাংসে। আর যদি আজকে আমি খাইতে পারি তো রসুনও খাবো। তো দেখো এর মাঝখানে কিন্তু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছি। কালারটা কি সুন্দর হয়েছে না বলো? আর এই সময়টা আমার পুত্তরকে কষা মাংস দিচ্ছি। সে তো কষা মাংস ভীষণ পছন্দ করে, আমার বরমশাইও পছন্দ করে। তো বরমশাই খাবে না, বলে শুধু ছেলেকেই দাও। তো তাকেই দিয়ে দিলাম। এই যে দেখো, তো ছেলে খায়ে বলে মা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, তাই বলতেছিল। আর এখন সে যখন ভাত খায় না, শুধু সবজি আর মাংস খায়। তো ভাতের বদলে মাংসটাই সে বেশি পছন্দ করে, এমনিতেও মাংস সে অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমার মাংস রান্না কিন্তু শেষ। আর ঝোলটা কিন্তু খুবই কম দিয়েছি, কারণ মাংসটা তো প্রায় সেদ্ধ করাই আছে। একটু ফুটাই তারপরে নামাই ফেলবো। এই যে দেখো ফাইনাল লুক, একদম মাটন কষা। খুবই খুবই মজা হয়েছিল। বললাম না আমি খাইনি, কিন্তু তাদের খুব পছন্দ। তো এদিকে মাটন রান্না করছি, এটা থাকলে আর কি লাগে সাথে। আর এই যে পাট শাক ভাজি, তো আমার বরমশাইকে বলছি আর কিন্তু নিয়ে আসবে না। আর আমার জন্য ডিম পোচ। আর এই যে করছি টক, টমেটোর চাটনি, যেটা আমার বরের অনেক পছন্দ। সব রকমের টকই সে পছন্দ করে জানো। আমি আবার উল্টা, টক একদমই পছন্দ করি না, কিন্তু সে এত পছন্দ করে কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ, এখন উপরে আসছি। ছেলেকে বললাম যে বাবা জামা কাপড়গুলো উঠায় নিয়ে আয়, কারণ ওই ছাদে থেকে রোদ্দুর চলে গেছে, এখন উঠায় না নিয়ে আসলে কেমন লাগবে। এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো এখন হচ্ছে চা খাবো। শুভ সন্ধ্যা সবাইকে। তো এই যে চা করে বসে পড়লাম দুইজন, দুজন মিলেই তো চা খাই। চাটা খাওয়া শেষ, এখন চলে যাচ্ছি আমাদের পুরাতন বাড়িতে। অনেক দিন যাওয়া হয়নি ওই বাড়িতে। তো বরমশাই বলে চলে জল নিয়ে আসি, কারণ আমাদের ওই বাড়িতে জল নিতে যাই, এই বাড়িতেও জল নেওয়া যায় সেই ব্যবস্থা আছে। কিন্তু ওই যে আমার বরমশাই বলে থাক ওই বাড়ি থেকে নিয়ে আসি, এখনও যেহেতু সব কিছু ওই রকমই আছে, গেলে পরে ভালোও লাগে। এই যে চলে আসলাম এই বাড়িতে, আমার সেই বাড়ি সেই ঘর, কত শখের। আর এই যে এটা দেখাচ্ছি, এটা জানো ফ্রিজে রাখার জন্য কিনছিলাম অনেক আগে, যত্ন নাই। ওই যে বলে না, যত্ন না করলে সব জিনিসই নষ্ট হয়ে যায়, এটাও তাই। অনেক নোংরা হয়ে গেছে। তোমার বরমশাই বলছে ওইটাতে হাত দিস না, তাছাড়া তোর তো আবার হাঁচি শুরু হয়ে যাবে। আর এই যে আমার ঘরটা দেখো, সব কিছুই আছে, শুধু আমরাই এখন নাই। আর এই যে ঘড়িটা আছে, ঘড়িটা কিন্তু এখন নষ্ট হয়নি, ব্যাটারি হয়ে গেছে তাই। আর তোমাদের জানো আরেকটা জিনিস দেখাবো, যেটা আমার অনেক পছন্দের ছিল। এই বাড়ি থেকে এখনও নিয়ে যাওয়া হয়নি, তবে আমার বরকে বলছি যে নিয়ে যাবো এই বাড়িতে, বলে কি না আর নিয়ে যাওয়া লাগবে না। কি বলো তো, এই যে এই লাইট, এটা ঝাড়বাতি বলে না ওয়াল ল্যাম্প বলে জানাবে তো। এখনও দেখো লাইটটা জ্বলছে, আমার এত পছন্দ। নোংরা হয়েছে কত, আমার বরকে বলতেছিলাম খুলে নিয়ে যাও না, তাহলে ওই বাড়িতে লাগাবো। বলে কি সে দেখা যাবে। আর এই যে আমার একটা শাড়ি, এটা ইঁদুরে কাটছিল। শাড়িটা হয়তো আমি একবারই পরছিলাম, কোনো এক পূজায় অনেক বছর আগে কিনছিলাম। এইখানে শুধু কাটছে ইঁদুরে জানো, আর অন্য কোথাও কিচ্ছু করেনি। শাড়ির কালারটাই এত ভালো আছে এখনো। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই যে আমার পুত্র এখন পড়তে বসছে। কয়টা বাজে এখন? 2টা। ঘুম থেকে উঠলি কয়টার সময়? 11:30। তোমরা বুঝতে পারছো কয়টা? 11:30। রাত্রি 11:30টায়। এই যে রাত্রি 11:30টায় সে
ঘুম থেকে উঠছে, আর ঘুমাবি কখন রাত্রে আবার? বল মুখ দিয়ে। দেখা যাক। বুঝতে পারছো, 11:30টার সময় সে হচ্ছে ঘুম থেকে উঠছে, সে ডাকে ডাকে তোলা যাচ্ছে না। আর আমি এখনো বিছানায় উঠিনি। আর তোমাদের একটা জিনিস দেখাই, মেন যে জিনিসটা দেখাবো, এই যে দেখছো আকাশের মধ্যেখানে একদম চাঁদ, পূর্ণিমার চাঁদ না, চাঁদটা কিন্তু একদম এক সাইড থেকে বাঁকা হয়ে যাচ্ছে। কি যে সুন্দর! আমার মোবাইলে না অতটা ভালো মানে ভিডিও হয় না, তারপরেও দেখো বোঝাতে পারছি কিনা। বাবা ছবি উঠা, বাবা ছবি উঠা, ছবি উঠা, দেখছো? ও ছবি তুলছিস? আমার পুত্তর ছবি তুলে নিছে। কি যে সুন্দর, মানে এত সুন্দর লাগতেছে, বুঝতে পারছো কিনা জানি না। এই যে চারপাশে কিন্তু মেঘ, একদম সাদা সাদা মেঘ, আর মাঝখানে এই যে চাঁদটা খুবই ও শুরু। ও এই যে আমার পুত্তর দেখো। কই বাবা, আমারটা ইয়ে আসছে না, ফোকাস, দাঁড়া দাঁড়া, হ্যাঁ এই যে দেখো আমার পুত্তর কিন্তু ছবি উঠাইছে, দেখছো কি সুন্দর লাগছে না? দারুণ ছবি উঠাইছে পুত্তর। এই যে এই যে দেখছো, এইটাই কিন্তু, এই যে আমি বুঝাতে পারছি না আমার মোবাইলে আসলে। ই বাবা, পাহারাদার বাঁশি বাজাচ্ছে। আমার বর এমনি কি বলে যে তোরা রাত্রের পাখি। এই দেখো আমার পুত্তর ছবি উঠাচ্ছে, এই দেখো, দেখছো? মা বেটা মিলে রাত্রে আমরা এগুলাই করি। আর আমি ঘুমাবো আয় বাবা, ছবি তুলবি তুই? আবার ছবি তুলবি? ভগবান, সে একটা ছবি তুলবে, আর আমি হচ্ছে অন্ধকার অন্ধকার।